Hello friends, here I am back with my vlog number 4. তো প্রথমে আমরা সকাল সকাল বের হয়ে পড়লাম রাস্তায়। এই যে আমি এগুলো কিছু ক্লিপস নিয়ে নিলাম। প্রথমে আমরা একটা ধাবাতে গিয়ে চা বিস্কিট এগুলো খেয়ে নিলাম। তারপর প্রথমেই চলে গেলাম আমরা নন্দগ্রামে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ওনার ছোটোবেলা থেকে বড় হয়েছিলেন মা বাবার সাথে। তো ওইখানে আমরা প্রথমে যাওয়ার, এই যে নন্দগ্রাম মন্দিরের ভেতরটা, ওইখানে অনেক বেশি ভিড় ছিল, মানুষ সবাই প্রসাদ অর্পণ করছিল। আমরাও প্রসাদ অর্পণ করে ভগবানের চরণে আমরা এসে গেভার খেলাম, জিলেবি খেলাম, তারপর লস্যি খেলাম। খেয়ে আমরা চলে গেলাম টের কদম, ওইখানে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বসে গরু চড়াতেন এবং বাঁশি বাজাতেন আপন মনে। ওইখানে যে কত সুন্দর সুন্দর ময়ূর দেখতে পেলাম, আমরা দেখে অনেক খুশি ছিলাম। তারপর এসে গেলাম আমরা আশেশ্বর শিব মন্দির, যেখানে ভগবান শিব শ্রীকৃষ্ণের বাল্যরূপ দেখার জন্য অপেক্ষা করছিলেন। এবং তারপরেই আমরা এসে গেলাম বর্ষানাতে, এখানে মা রাধারানীর স্থান, যেখানে মা রাধারানী ছোট থেকে বড় হয়েছিলেন। এই মন্দিরে ওঠার সময় ভিড়, এত ভিড় ধাক্কাধাক্কির জন্য আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো। ইনফ্যাক্ট ভিতরে অনেক বেশি ভিড় ছিল, আমরা অনেক বেশি ঘেমে গেছিলাম আর অনেক অসুবিধা হচ্ছিল। তারপর এখানে দর্শন করে আসার পর মা রাধারানীর কাছে তারপর আমরা এসে গেলাম ধাবাতে, এসে আমাদের লাঞ্চ সেরে নিলাম। তারপর নেক্সট আমরা চলে গেলাম গোবর্ধন শ্রী গিরিরাজজির মন্দির। আর এই সেই গিরিরাজ পাহাড়, যেটা ভগবান শ্রীকৃষ্ণ ওনার কনিষ্ঠ আঙ্গুল দিয়ে উঠিয়েছিলেন। তারপর আমরা খুব সুন্দর আরেকটি মন্দির দর্শন করলাম। আজকের জন্য অতটুকু, টাটা, বাই বাই, টেক কেয়ার।